Class 9 10 Unit 11 Lesson 7 The Purple Jar আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। This time এই সময়ে রোজামন্ড was really disappointed. এই সময় রোজামন্ড সত্যিই হতাশিত হয়েছিল as her mother wanted nothing, যেহেতু তার মা কোনো কিছুই চায়নি। যেহেতু রোজামন্ডের মা কোনো কিছুই কিনতে চায় না, নিতে চায় না, কারণ রোজামন্ড সত্যি এই সময় ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, হতাশিত হয়েছিল। এছাড়াও মানে হচ্ছে এছাড়াও while they were passing, যখন তারা অতিক্রম করছিল বাই কেমিস্ট শপ, এক রসায়নবিদের দোকানের পাশ দিয়ে যখন তারা যাচ্ছিল, she saw some jars, সে কিছু বয়াম দেখেছিল। জার্স মানে বয়াম, চকলেটের যে বয়াম থাকে এরকম বয়াম দেখেছিল। ব্লু, গ্রিন, রেড, ইয়েলো অ্যান্ড পার্পল, মানে হচ্ছে নীল, সবুজ, লাল, ইয়েলো হলুদ, অ্যান্ড পার্পল মানে হচ্ছে যেটা রক্তবর্ণ, এই রক্তবর্ণের বয়াম দেখেছিল। অ্যান্ড এবং she seemed, এবং তাকে মনে হয়েছিল to have a fascination for a purple jar, মনে হয়েছিল যে তাকে রক্তবর্ণের যে জারটা আছে, যেটা বেগুনি কালার জার আর কি, রক্তবর্ণের জার, এই জারের প্রতি মনে হয়েছিল যে সে অর্থাৎ রোজামন্ড আকৃষ্ট হয়ে গেছিল। অর্থাৎ রোজামন্ড এই রক্তবর্ণের ঝাড়টাও পেতে চেয়েছিল, নিতে চেয়েছিল আর কি। বাট হার মাদার অ্যান্সার্ড অ্যাজ বিফোর, কিন্তু তার মা পূর্বের মতোই উত্তর দিয়েছিল। তার মা আগে যেমন কোনোটাই নিতে চায় না, এখন সে আগের মতো উত্তর দিয়েছিল। তার মা বলেছিল কি, ও আর বলছে অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, রোজামন্ড বলতেছে রোজামন্ড এগুলো আমার কি কাজে আসবে, এগুলো আমার কি কাজে লাগবে, এই একই কথা তার মা বলছে যখন রোজামন্ড এই পার্পল জারটাও কিনতে চেয়েছিল। ও মাম্মা আই উড ইউজ ইট ফর আ ফ্লাওয়ার পট, তারপরে রোজামন্ড বলতেছে ও মাম্মা, ও মা, আই উড ইউজ ইট, এটা আমি ব্যবহার করব ফর আ ফ্লাওয়ার পট, অর্থাৎ ফ্লাওয়ার পট বলতে ফুলের যে টব, অর্থাৎ ফুলের টব হিসাবে, ফুলদানি হিসাবে, ফুলের টব হিসাবে আমি এইটাকে ব্যবহার করব, এটা রোজামন্ড বলল। But you have a flower pot, the jar you are dying for buying is not a flower pot. তার মা বলতেছে বাট কিন্তু ইউ হ্যাভ, তোমার আছে, তোমার রয়েছে বা তোমার আছে ফ্লাওয়ার পট, তোমার একটা ফুলদানি তো আছে, অ্যান্ড এবং দ্য জার ইউ আর ডাইং, এবং যে জারটা, যে বয়ামটা তুমি কিনতে চাইছো, ডাইং বলতে অত্যন্ত আগ্রহ পোষণ করা, অর্থাৎ মরিয়া হওয়া, ফর বাইং কেনার জন্য, ইজ নট এ ফ্লাওয়ার পট। তুমি যে বয়ামটা ফুলের টব হিসাবে কিনতে চাইছো, ওইটা কেনার জন্য যে মরিয়া হয়ে আসো, ডাইং হয়ে আসো, তুমি যে ফ্লাওয়ার পটটা মানে যে জারটা কিনতে চাইছো, যেটা ফুলদানি হিসাবে তুমি ব্যবহার করতে চাও আর কি, এই যে তুমি বলছো ইউ আর ডাইং, তোমার অত্যন্ত আগ্রহ, তুমি অত্যন্ত আগ্রহী হয়ে আসো, তুমি মরিয়া হয়ে আসো ফর বাইং কেনার জন্য, ইজ নট এ ফ্লাওয়ার পট, এটা প্রকৃতপক্ষে কি, এটা কোনো ফুলের টব না। তার মা বলতেছে তোমার তো একটা ফুলের টব আছে, তোমার একটা ফুলদানি আছে, কিন্তু তুমি যে জারটা কিনতে অত্যন্ত আগ্রহ পোষণ করছো, ডাইং করছো, মরিয়া হয়ে আসো, এটা অ্যাকচুয়ালি কোনো ফ্লাওয়ার পট না, এটা কোনো ফুলের জার বা ফুলের পট না, ফুলের টব না এটা। তার মা বললো ইয়েট মাম্মা আই লাইক ইট সো মাচ, তারপর রোজামন্ড বললো তবু মা আমি এটা অনেক পছন্দ করি। দেন সাডেনলি সে ক্রাই, তারপর সে হঠাৎ করে কান্না করা শুরু করলো, চিৎকার করা শুরু করলো। ও স্টোয়ার মাম্মা, মা একটা পাথর, স্টোয়ার হ্যাজ গট ইন মাই শু, একটা পাথর আমার জুতার ভিতরে ঢুকে গেছে, ইট হার্টস, এটা আঘাত করছি। তারপরে হঠাৎ করে রোজামন্ড কান্না করলো, বলতেছে ও আমার জুতার ভিতরে মা একটা পাথর ঢুকে গেছে, এটা আমাকে আঘাত করছে। ও হাউ ডিড ইট গেট দেয়ার, এক্ষেত্রে তার মা পরে বলতেছে ও এটা সেখানে কিভাবে ঢুকলো, জুতার ভেতরে এটা কিভাবে ঢুকলো।
তারপর রোজামন বলল সি, দেখো, তার মাকে বলতেছে দেখো, দেয়ার ইজ এ হোল ইন মাই শো, বলতেছে দেখো মা, মাম্মা বলছে আর কি, মাম্মা মানে মাকে বুঝাইছে রোজামন, বলতেছে দেখো মা, দেয়ার ইজ এ হোল, একটা গর্ত বা ছিদ্র, ইন মাই শো, আমার জুতার মধ্যে একটা গর্ত বা ছিদ্র রয়েছে। ইন ফ্যাক্ট, প্রকৃতপক্ষে, মাই শোজ আর কোয়াইট ওয়ার্ন আউট, ওয়ার্ন হচ্ছে ওয়ারের পাশাপাশি আর কি, আমার জুতা জোড়া সম্পূর্ণ ক্ষয়ে গেছে, ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে প্রকৃতপক্ষে। Would you be so good as to buy me another pair? তুমি কি আমাকে আরেক জোড়া জুতা কিনে দিবে? তার মাকে বলতেছে আমার জুতা তো নষ্ট হয়ে গেছে, তুমি কি আমাকে আরেক জোড়া জুতা কিনে দিবে? তার মাকে রোজামন প্রশ্ন করলো। তার মা বললো বাট, কিন্তু রোজামন্ড, আই হ্যাভেন্ট গট মানি এনাফ, আমার কাছে যথেষ্ট টাকা নাই, টু বাই শো, জুতা কেনার মতো, জার্স, বয়াম কেনার মতো, জুয়েলারিস, গহনা অলংকার কেনার মতো, বাকলস, জুতার ফিতা কেনার মতো, অ্যান্ড অল দ্যাট ইউ উইশ টু বাই, এবং তুমি যা ইচ্ছা করো যেগুলো কিনতে যাচ্ছ সবগুলা কেনার মতো আমার কাছে যথেষ্ট টাকা নেই। তার মা বলতেছে রোজামনকে যে কিন্তু রোজামন, আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নাই, জুতা, জার্স, জুয়েলারি, বাকলস এবং তুমি যা কিনতে চাও এগুলো কেনার মতো যথেষ্ট পরিমাণ টাকা আমার কাছে নাই। তার মা এই কথা বললো আর কি। দেন রোজামন বিকেম, তারপর রোজামন হয়েছিল স্যাড এগেইন। তার মা যখন এগুলো উত্তর দিল সে আবার পুনরায় মন খারাপ হয়ে গেল রোজামনটার, পুনরায় আবার সে স্যাড হয়ে গেল। আর মাইন্ড ফ্ল্যাশড ব্যাক, তার মনটা ফিরে গেছিল, ফ্ল্যাশড ব্যাক মানে হচ্ছে ফিরে যাওয়া, টু অল দোজ বিউটিফুল থিংস, ওই সকল সুন্দর সুন্দর জিনিসগুলোর প্রতি তার মন আবার ফিরে গিয়েছিল। সে হ্যাড সিন, সে দেখেছিল দ্যাট মর্নিং, অর্থাৎ সেই সকালে সে যে জিনিসগুলো দেখেছিল, সুন্দর সুন্দর জিনিসগুলো দেখেছিল, ওই সকল জিনিসগুলোর প্রতি তার মন আবার ফিরে গিয়েছিল। বাট কিন্তু মাম্মা, রোজামন বলতেছে কিন্তু মা, আই লাইক দ্য পার্পল জার ভেরি মাচ, রোজামন বলতেছে মা, আমি পার্পল জার অত্যন্ত পছন্দ করি, অ্যান্ড নাও, এবং এখন, মাই ফুড হার্টস, এবং এখন আমার পায়ে আঘাত লাগছে। Could you buy me only these two things, the jar and a pair of shoes, please? এক্ষেত্রে রোজামন তার মাকে বলতেছে কুড ইউ প্লিজ, বলতেছে কি যে অ্যান্ড নাও, এখন আমার পায়ের মধ্যে আঘাত লাগছে, কুড ইউ বাই মি অনলি দ্যাস টু থিংস, তুমি কি আমাকে শুধু এই দুইটা জিনিস কিনে দিতে পারবে? দ্য জার অ্যান্ড এ পেয়ার অফ শোজ প্লিজ, বলতেছে অনুগ্রহ করে তুমি কি আমাকে দুইটা জিনিস কিনে দিতে পারবে? একটা হচ্ছে জার, বয়ামটা, আর একটা হচ্ছে পেয়ার অফ শোজ, এক জোড়া জুতা। অর্থাৎ রোজামন অনেক কিছু কিনতে চাইছিল, শেষ পর্যায়ে সে তার মাকে বলল মাত্র দুইটা জিনিস কিনে দিতে। এই দুইটা জিনিস কি কি এরকম পরীক্ষা আসতে পারে, ওই সময় আমাদের উত্তর হবে একটা হচ্ছে দ্য জার, অন্যটা হচ্ছে পেয়ার অফ শোজ, এক জোড়া জুতা এবং একটা জার কিনে দিতে বলছিল অবশেষে তার মাকে রোজামন। নো রোজামন, না রোজামন, ইউ ক্যান বাই অনলি ওয়ান থিং, তারপরে তার মা বললো না রোজামন, তুমি মাত্র একটা জিনিস কিনতে পারবে, একটা নিতে পারবে, দুইটা নিতে পারবে না। হাউ এভার, এছাড়াও, ইউ মে বাই দ্য আদার থিং, তুমি অন্য জিনিসটা কিনতে পারবে নেক্সট মান্থ, পরের মাসে, মানে আগামী মাসে। রোজামন্টের মা বলতেছে যে দুইটা জিনিস তুমি নিতে পারবে না, অনলি একটা জিনিস নিতে পারবে এবং অন্যটা নিতে পারবে নেক্সট মান্থে, আগামী মাসে নিতে পারবে। and you have to decide, এবং তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, which one, কোনটা, you would like to buy now, এখন তুমি কোনটা কিনতে চাও এটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তার মাই কথা বললো আর কি। দেন আমরা পাচ্ছি I need the shoes badly, Rosamond began to argue with herself, রোজামন নিজে বিতর্ক বা তর্ক করতে লাগলো, নিজে যুক্তি দিতে লাগলো। সে নিজে বলতে লাগলো আমার জুতা জোড়া অত্যন্ত, ব্যাডলি মানে অত্যন্ত বলছে, আর নিড মানে দরকার, আমার জুতা জোড়া অত্যন্ত দরকার। হ্যাঁ, সে নিজে বলতে লাগলো বাট মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার, আমার হৃদয় পড়ে আছে ওই সুন্দর জারটার প্রতি, অর্থাৎ পার্পল জার, এই পার্পল জারের প্রতি আমার হৃদয়টা, আমার মনটা পড়ে আছে। সে নিজে বলতে লাগলো আমার জুতা জোড়া অত্যন্ত প্রয়োজন, আবার
আমার মুডটা পড়ে আছে ওই সুন্দর জারের দিকে। দেন লুকিং অ্যাট হার শোজ, তারপর রোজামন তার জুতার দিকে তাকিয়ে সে টোল্ড হার মাদার, সে তার মাকে বলল, দ্য শোজ আর নট সো ব্যাড, এই জুতা জোড়া এত খারাপ না, এক্সেপ্ট ফর দ্য হোল ইন ওয়ান, একটা জুতাতে একটা গর্ত ছাড়া, একটা ছিদ্র ছাড়া এই জুতা জোড়া তো তেমন খারাপ না। I think I can make them last till the end of the month, আমি মনে করি মাসের শেষ পর্যন্ত আমি জুতা জোড়া দিয়ে চালিয়ে নিতে পারবো। গানটাই পারবো নাকি? ডোন্ট ইউ থিঙ্ক সো মাম্মা, মা তুমি কি তাই মনে করো না? তার মানে রোজামন এই কথাগুলো বললো, যে নিজে একটু চিন্তা করলো, সে চিন্তা করলে দেখলো জুতা জোড়া দরকার, আবার সুন্দর জারটার প্রতি তার মন পড়ে আছে। এই কারণে সে কি করেছিল, সেই তার জুতার দিকে তাকিয়ে তার মাকে বলেছিল, এই জুতা জোড়া আমার অত্যন্ত প্রয়োজন। মানে বলতেছে যে দ্যাট শোজ আর নট সো ব্যাড, এই জুতা জোড়া এত খারাপ না, একটা জুতাতে শুধু একটা ছিদ্র ছাড়া জুতা জোড়া এত খারাপ না। আমি মনে করি এই মাসের শেষ পর্যন্ত এটা দিয়ে আমি লাস্ট বলছি, আই ক্যান মেক দ্যাম লাস্ট, আমি তাদেরকে দিয়ে চালাই নিতে পারবো, এই মাসের শেষ পর্যন্ত আমি তাদেরকে দিয়ে চালাই নিতে পারবো নাকি? এরপর বলছে যে ডোন্ট ইউ থিঙ্ক সো মাম্মা, তার মাকে বলতেছে, মা তুমি কি তাই মনে করো না, এরকম বললো আর কি। তারপরে যতটুকু অল্প একটু আছে আমাদের আর শেষ দ্বিতীয় পার্টে দেখা আছে, আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ফর ইউর সেলফ ডিয়ার, বলতেছে তার মা বলতেছে যে ডিয়ার প্রিয়, আমি তার মেয়েকে বলতেছে যে আমি চাই তুমি তোমার নিজেরটা ভাবো। আই থিঙ্ক ইউ টু থিঙ্ক ফর ইউর সেলফ, তুমি তোমার নিজের জন্য নিজেই ভাবো, এটা আমি চাই। ওকে ইফ ইউ প্লিজ, তারপর রোজামন বলতেছে ওকে ঠিক আছে, ইফ ইউ প্লিজ, যদি তুমি আনন্দিত থাকো, মানে রাজি থাকো, খুশি থাকো, প্লিজ মানে আনন্দিত থাকা, রাজি থাকা বা খুশি থাকা, যদি তুমি খুশি থাকো, আই উড লাইক টু হ্যাভ দ্য পার্পল জার, আমি এই রক্তবর্ণের জারটাকেই নিতে চাই, পেতে চাই, এটা বললো আর কি রোজামন। ভেরি ওয়েল, খুব ভালো, ইউ উইল হ্যাভ ইট, তুমি এটা পাবে। এ কথা বলেই তারা মানে সিদ্ধান্ত নিয়েছিল, অর্থাৎ রোজামন শেষ পর্যায়ে কোনটা কেনার সিদ্ধান্ত নিয়েছিল, সে সিদ্ধান্ত নিয়েছিল যে পার্পল জারটাই নিবে, জুতা জোড়া দিয়ে এই মাস সে চালিয়ে নিতে পারবে। অবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছিল রোজামন যে সেই পার্পল জার, রক্তবর্ণের যে জারটা, বেগুনি কালার যে জারটা, ওই বয়ামটা সে কেনার সিদ্ধান্ত নিয়েছিল। আপনার এই প্যাসেজটা স্টেপ বাই স্টেপ যদি কয়েকবার দেখেন, আমি আশা করি থেকে যথেষ্ট পরিমাণে আপনারা ধারণা পাবেন এবং এ থেকে উত্তর করতে পারবেন। পরীক্ষার প্রশ্ন আমাদের 10 মার্কের প্রশ্ন আসে কোর্স থেকে। তো এই রোজামন্ডের প্যাসেজগুলো থেকে আমাদের 3টা পার্ট আছে, 3টা পার্ট আজকে পড়লাম আমরা সেকেন্ড পার্ট, নেক্সটে আমরা পড়বো এটার থার্ড পার্ট। ওকে, থ্যাংক ইউ।